সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সেরা 10। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। মহিলাদের প্রতি বিতর্কিত মন্তব্যের জের সমালোচনার মুখে পড়েও অনড় দিলীপ ঘোষ। সেদিন কয়েকটা পুতনাকে তাড়া করেছিলাম, খড়গপুরের ঘটনা নিয়ে ফের বিস্ফোরক দিলীপ। মায়ের আসনে সীতাকে বসাবো, পুতনাকে নয়। বুধবার নদিয়ার গাংনাপুরে ফের সরব দিলীপ ঘোষ। ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ, শুনুন। হয়ে দুধ খাওয়াতে এসছে, ভগবান শ্রীকৃষ্ণ ঠিক চিনেছিলেন, ছাড়েননি পুতনাকে। এত দরদ ভালো নয়, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। উনি বুঝে ফেলেন কে পুতনা, তার প্রাণ নিয়ে নিয়েছিলেন। আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম, বলেছিলাম গাড়ি চালিত বুকের উপর দিয়ে। কিছু সেকুলারের খুব কষ্ট হয়েছে। মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি, মেয়েদের তো ভোগের বস্তু মনে করিস। তোরা মেয়েদের সম্মান কি বুঝিস? শুক্রবার প্রাক্তন নির্বাচনী কেন্দ্রে গিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের সঙ্গে চরম বচসায় জড়িয়েছিলেন দিলীপ ঘোষ। ঝগড়াঝাটির মাঝেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির গলায় উঠে এসেছিল বিতর্কিত নানা শব্দ। সেদিন ঠিক কি বলেছিলেন দিলীপ ঘোষ, শুনুন। টাকা দিচ্ছি রে, ভিখারি পার্টি নয়, টাকা দিচ্ছি। দিন কয়েক আগেই খড়গপুরে দলের কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বিজেপি নেতা দিলীপ ঘোষকে, এবং তাকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন বেশ কয়েকজন মহিলা পুরুষ, এবং সেই বিক্ষোভের নেপথ্যে ছিল শাসক দল তৃণমূল, এমনটাই অভিযোগ তুলেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এরপর সেই নিয়ে দিলীপ ঘোষ তিনি ফের বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন যে সেদিন কয়েকটা পুতনাকে তাড়া করেছিলাম, খড়গপুরের ঘটনা নিয়ে এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ তিনি জেলায় জেলায় সফর করছেন, দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করছেন, ছোট ছোট সভাও করছেন তিনি। আর এরই মধ্যে বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে সমালোচনার মুখে পড়েও অনড় দিলীপ ঘোষ। তিনি বললেন যে সেদিন কয়েকটা পুতনাকে তাড়া করেছিলাম, খড়গপুরের ঘটনা নিয়ে এমনটাই বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, দিলীপ ঘোষ তিনি বারবার বিতর্কিত মন্তব্য করছেন, ঠিক কি কারণ বলে আপনার মনে হয়? দেখুন, উনি পুরাণের কথা টেনে পুতানা বা শূর্পণখা এইসব কথা বলেছেন। পুরাণে যথেষ্ট পুরুষ ক্যারেক্টারও আছে যারা মানুষের ভয়ানক সর্বনাশ করেছে, অত্যাচারী। তার মধ্যে কংস মামার কথা আমরা জানি। তো উনি কিসের ভূমিকায় নিজেকে দেখছেন? এত বড় বড় কথা বলছেন। এখনকার দিনে কোনো রাজনৈতিক নেতা কোনো মহিলাকে নিম্ন রুচির ভাষায় আক্রমণ করতে পারেন না। এটা সংবিধান। পুরাণের কথায় কেন যাচ্ছেন? ভারতের সংবিধানে আসুন না। ভারতের সংবিধান অনুযায়ী এটা এক ধরনের যৌন নির্যাতন। কোনো মহিলাকে গালাগালি করা, গায়ে হাত না দিয়েও যৌন নির্যাতন করা যায়। তাকে খারাপ ভাষায় আক্রমণ করা, তেড়ে যাওয়া, মারধরের হুমকি দেওয়া, এগুলোও একরকম নির্যাতন। ভারতের সংবিধানের বা ভারতের আইনবিধি আছে। কিন্তু উনি তো রাজনৈতিক নেতা। রাজনৈতিক নেতাকে কে অধিকার দিল মহিলাদের গালাগালি দেওয়ার, অসভ্য কথা বলার? উনি ওনার মার কাছে গিয়ে বলবেন ওই ভদ্রমহিলা পুতানা, ওনার মা বলবে অসভ্যতা করেছিস তুই। মহিলাদের যে কোনো অবস্থাতেই সেই সেখানকার ভোটার, তার যেখান থেকে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন, তিনি কৈফিয়ত চেয়েছে। আর এইটুকুতেই দিলীপ বাবু তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেন। দিলীপ বাবুর মতো নেতাদের এই বাংলার জায়গায় প্রয়োজন নেই। এরা হচ্ছে, যেটা বলেছেন কল্যাণ বাবু, রাজনীতিতে এরা আবর্জনা স্বরূপ। এদের কোনোভাবে প্রয়োজন নেই।
এরা রাজনীতিতে না থাকলেই রাজনীতির মঙ্গল। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু। আমরা কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।